নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, হ্যাঁ ঠিকই শুনেছেন, যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই মার্চ মাস, অর্থাৎ 2024-এর তৃতীয় মাস মার্চ মাস আপনাদের কেমন কাটবে মকরের, সেই ব্যাপারে বলবো, আসুন জেনে। মাসিক রাশিফল 2024 অনুসারে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এটি জানা যায় যে দেবগুরু বৃহস্পতি পুরো মাসে পূর্ণ সপ্তম দৃষ্টি দিয়ে আপনার দশম ভাবে থাকবে। আপনি আপনার কাজ সম্পূর্ণ পরিশ্রমের সাথে করবেন। এটি আপনার কর্মক্ষেত্রে প্রশংসা দেবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে পঞ্চম ভাবের অধিপতি শুক্র মহারাজের আপনার প্রথম ভাবে প্রবেশ আপনার জন্য অনুকূল হবে। শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে মকর রাশির সকল জাতক জাতিকাদের। এছাড়াও উচ্চশিক্ষা গ্রহণের শিক্ষার্থীদের পথে বাধা থাকবে এবং আপনি পড়াশোনায় কম আগ্রহী হবেন, যা আপনার শিক্ষা এবং আপনার কর্মক্ষমতা প্রভাবিত করবে। অর্থাৎ এই সময় কিন্তু একটা আলস্যে ভাব দেখা দেবে এবং আপনারা কিন্তু কম পড়াশোনা করবেন এবং এমন একটা ভাব হবে যে আমরা সব বুঝি, সব জানি, এরকম একটা ভাব হবে, সেটা করবেন না, তাহলে আপনার কর্মক্ষমতা কিন্তু প্রভাবিত হবে। পারিবারিক দিক থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল হবে। টাকা পয়সা ও সম্পত্তি নিয়ে বিতর্ক হতে পারে, তবে মাসের শেষ পরিস্থিতি বদলে যাবে, অর্থাৎ মাসের শেষে এই পরিস্থিতি কিন্তু বদলে যাবে। আমরা যদি আপনার প্রেম সম্পর্কের কথা বলি তাহলে মাসের শুরুটা খুব রোমান্টিক হবে মকর রাশি জাতক জাতিকাদের। আপনি আপনার প্রিয়জনকে পাশে পাবেন এবং আপনার প্রিয়জনের হৃদয় থেকে ভালোবাসবেন এবং তিনি এটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি আপনার জীবনসঙ্গীর মাধ্যমে আপনার কর্মজীবনে কিছু ভালো ফলাফল পাবেন এবং তার পরামর্শ আপনার জন্য সাফল্য এনে দেবে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করে সফলতা পাবেন, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং আপনি আর্থিকভাবে মজবুত হবেন। মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হবে। চোখ, দাঁত, চুল সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। আপনার ত্বকের যত্ন নিন এবং বেশি রোদে বের হবেন না, এতেও মুখ রোদে পুড়তে পারে। অতএব এই ছোট ছোট সমস্যাগুলি সম্পর্কে সচেতন থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। আপনাদের বলবো প্রতিদিন এই যে সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন 41 বার করে এবং শিবকে সম্ভব হলে তামার পাত্রে শিবের মাথায় জল ঢালবেন। সব সমস্যা কেটে যাবে, ভালো থাকবেন। এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে, ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগছেন, আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং আপনাদের সমস্যার সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় তারা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।